আসসালামু আলাইকুম। ঈদ আমাদের দোরকোঠরে, এজন্য সবাইকে জানাচ্ছি অগ্রিম ঈদ মোবারক। রোজার ঈদ বলেন আর কোরবানির ঈদ বলেন, টেবিলে যত ধরনের খাবার থাকুক না কেন, সেমাই ছাড়া কিন্তু আমাদের ঈদ ঈদ ভাবটা জমে না। এজন্য আজকে নিয়ে হাজির হয়েছি সিমাইয়ের ভিন্ন একটি রেসিপি, সিমাই পুডিং। ঠান্ডা ঠান্ডা পুডিংটি খেতে অনেক বেশি মজার। এটা কিন্তু আগের দিন রাতে বা ঈদের দিন সকালে বানিয়ে নিতে পারেন ঝটপট। তাহলে চলুন দেখে নিই কিভাবে ভীষণ মজার সিমাই পুডিংটি বানিয়ে নেওয়া যায়। আজকে সিমাই পুডিংয়ের জন্য আমি এখানে ৬০ গ্রাম লম্বা সিমাই নিয়েছি। মেজারমেন্ট কাপের আধা কাপ সিমাই হবে। আর সিমাইগুলো আমি এভাবে ছোট ছোট করে ভেঙে নিয়েছি। আর এদিকে একটি বাটিতে ১ টেবিল চামচ নিয়ে নিচ্ছি আগার আগার পাউডার। আপনি চাইলে কিন্তু আগার আগারের পরিবর্তে চায়না গ্রাস বা জেলিটিনও ব্যবহার করতে পারেন। এখন এর মধ্যে একটু দুধ দিয়ে গুলিয়ে নিচ্ছি। ভালো করে গুলিয়ে নিয়ে একটা সাইডে রেখে দিব, কারণ এটা পরবর্তী রান্নার সময় ব্যবহার করব। এখন চলে যাচ্ছি সরাসরি চুলায়। একটি প্যানে দিচ্ছি ১ চা চামচ ঘি। যেহেতু অল্প সিমাই, ১ চা চামচ ঘিতে কিন্তু হয়ে যাবে। তারপর সিমাই দিয়ে হালকা আঁচে একটু ভেজে নিব। একটু সময় পর নিজেই বুঝতে পারবেন কালারটা একটু গাঢ় হয়ে এসেছে আর সুন্দর একটা ভাজার ঘ্রাণ পাবেন। এখন এই সিমাইটা প্যান থেকে ঢেলে রেখে দিব, কারণ গরম প্যানে থাকলে আরও পুড়ে যেতে পারে। এখন এদিকে একটি প্যান নিয়েছি সিমাই রান্না করার জন্য। তার মধ্যে দিয়ে দিচ্ছি ২ কাপ দুধ, ১/৪ কাপ দিয়ে দিচ্ছি চিনি, আর লবণ দিয়ে দিচ্ছি ১/৪ চা চামচ। আপনারা যদি মিষ্টি খাবারে লবণ পছন্দ না করেন বা দিতে পারেন। আর ২টা সবুজ এলাচ দিচ্ছি, সুন্দর একটি ঘ্রাণ আসবে। তবে রান্নার শেষে কিন্তু এলাচ দুটো অবশ্যই তুলে ফেলতে হবে। এখন এটা নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। যখন ২-৩টা বলক চলে আসবে, তখন এর মধ্যে ভেজে রাখা সিমাই দিয়ে দিব। এই পুডিংটি বানাতে আপনাদের কোনো রকম ঝামেলা করতে হবে না, একদম অল্প সময় বানিয়ে নিতে পারবেন। সেমাই দিয়ে মাত্র ২-৩ মিনিট রান্না করে নিব, এতে আমাদের সেমাই সেদ্ধ হয়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিব মালাই। মালাই তৈরি করেছি আমি ১/৪ কাপ পাউডার মিল্কের সাথে ১/৪ কাপ পানি মিশিয়ে একটা ঘন মালাই তৈরি করেছি। মালাইটা দিলে পুডিংটা খেতে বেশি ভালো লাগে। তার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে গুলিয়ে রাখা আগার আগার পাউডার। আগার আগার পাউডার দিয়ে বেশি সময় রান্না করতে হবে না। যখন ২-৩টা বলক চলে আসবে, তখন এই সেমাইটা নামিয়ে নিব। এখন আমাদের রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন দুটো এলাচ ছিল, সেটা উঠিয়ে নিচ্ছে। আর সেমাইটা কিন্তু এরকম পাতলা করে রান্না করে নিতে হবে। এখন এটা নামিয়ে মোল্ডে সেট করে নিব। পুডিং আপনি যেই পাত্রে সেট করতে চান, সেই পাত্রে গরম থাকতেই এই সিমাই মিশ্রণটা দিয়ে দিতে হবে, না হলে এটা প্যানে জমে যাবে। আর পাত্রে কোনো তেলও ব্রাশ করতে হবে না, কারণ এটা এমনিতেই খুলে আসবে। সম্পূর্ণ মিশ্রণ দিয়ে এটা যখন স্বাভাবিক তাপমাত্রা চলে আসবে, তখন নর্মাল ফ্রিজে রেখে দিব ১০ থেকে ১৫ মিনিটের জন্য। এই যে দেখতে পাচ্ছেন, আমাদের পুডিংটা কিন্তু সুন্দরভাবে জমে গেছে। এবার আমরা মোল্ড থেকে বের করে নিব। এর জন্য সাইডটা একটু ছাড়িয়ে নিব, যেন সহজে বের হয়ে আসে। উপরে একটু ট্যাপ করলেই দেখবেন সহজেই বের হয়ে এসেছে। তো দেখলেন তো কত সহজেই সুন্দর একটি পুডিং তৈরি হয়ে গেল। আর এটা কিন্তু অনেক স্মুথ হয়েছে। আর এটা দেখতে এমনিতেই অনেক সুন্দর। তারপরে উপরে কিছুটা বাদাম কুচি আর কিশমিশ কুচি দিয়ে সাজিয়ে নিচ্ছি। আপনাদের পছন্দ মতো এটা যেভাবে খুশি সেভাবে সাজিয়ে নিতে পারেন। আমি একটু কেটে দেখাচ্ছি, দেখুন ভেতরটা কতটা সফট, যেন ছুরি লাগানোর সাথে সাথে কেটে যাচ্ছে। আর কাটার পরও ভেতরটা দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে। ঠান্ডা ঠান্ডা ডেজার্টটি ঈদে রাখার চেষ্টা করবেন, তাহলে দেখবেন পরিবারের সাথে আত্মীয় স্বজনও খুশি হয়ে যাবে, কারণ এটা খেতে কিন্তু অনেক অনেক বেশি মজার। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবার ঈদ কাটুক হাসি আনন্দে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।